আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা আলোচনা করব এলিম অর্জনের হুকুম নিয়ে, অর্থাৎ কখন কার উপর কি পরিমাণ এলিম অর্জন করা ফরজ। আমাদের সকলেরই জানা থাকার কথা, এলিম দুই প্রকার, একটি হলো ফরজাইন এলিম, আরেকটি হলো ফরজে কিফায়া এলিম। ফরজাইন এলিম এর পরিধি এবং ফরজাইন এলিমের মধ্যে অন্তর্ভুক্ত যত বিষয় আছে সেগুলো স্তরভেদে, কোনোটা বালেগ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, কোনোটি প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে শিখতে হয়, আবার কোনোটি ওই সংশ্লিষ্ট বিষয়ে কাজ শুরু করার সাথে সাথে শিখতে হয়। তো ফরজাইন এলিম বলতে সেই সমস্ত বিষয়ের এলিম বোঝানো হয়ে থাকে যেগুলো প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, মুসলমানের জন্য জানা জরুরি। আরেকটি প্রকার হলো ফরজে কিফায়া, অর্থাৎ দিনের গভীর এলেম, দিনের বিস্তারিত এলেম, ইসলামের সকল শাখা প্রশাখার দলিল এবং প্রমাণ সহকারে এলেম। এক কথায় বলতে গেলে ফরজে কিফায়া এলেম হলো এলেমের ওই স্তর যেটির মাধ্যমে নতুন নতুন সৃষ্ট বিষয়ের সমাধানে পৌঁছা যায়। এই স্তরের এলেম, ফরজে কিফায়া এলেম, এটা সকলের শেখাটা ফরজ নয়, তবে একটি দল এরকম থাকা জরুরি যারা কোরআন হাদিসের বিস্তারিত এলেম অর্জন করবে, নতুন নতুন সৃষ্ট বিষয়ের সমাধান দিতে সক্ষম হবে এবং অন্যরা তাদের কাছে তাদের যাবতীয় বিষয়ের জন্য তাদের কাছ থেকে সমাধান নিতে পারবে। তো সংক্ষেপে বললে এটা বলা যায় যে ফরজাইন এলেম এর ক্ষেত্রে যতটা স্তর আছে, ফরজাইন এলেমের অধীনে এর পরিধি যত বিস্তারিত সবগুলো শিক্ষা করা ফরজ। আর ফরজে কিফায়ার ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ যদি এগুলো শিক্ষা অর্জন করে তাহলে অন্যদের থেকে এটার ফরজিয়াত আদায় হয়ে যায়। সকলের জন্য এটা শিক্ষা করাটা জরুরি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এলেমের কদর বুঝে, এলেমের হুকুম জেনে, কার জন্য কি পরিমাণ এলেম কখন শিক্ষা করা জরুরি এটা জেনে সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ করে দুনিয়া আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক দান করুন, আমিন।